ক্লাস 12-এ ডিটারমিন্যান্ট অ্যান্ড ম্যাট্রিক্স এই সামসগুলো করতে তোমার 5 থেকে 7 মিনিট টাইম লাগছে? নিশ্চয়ই লাগছে। কারণ তোমাকে প্রত্যেকটা সামসকে প্রুভ করতে গেলে তোমাকে কলাম অপারেশন কিংবা তোমার রো অপারেশন মানে হচ্ছে স্তম্ভ বা সারির অপারেশন করার পর সামসগুলোকে স্টেপ বাই স্টেপ তোমাকে ভ্যালু বাই করতে হচ্ছে। এবং এই 5 থেকে 7 মিনিট যদি টাইম লেগে যায়, যেহেতু ক্লাস 12 সেমিস্টার 3-র জন্য তোমার হাতের টাইম কিন্তু অনেক কম, তখন কিন্তু একটা সামস করতে অনেক টাইম লেগে যাবে। সেই জন্য আমি তোমায় নিয়ে এসেছি এমন একটি মাত্র সুপার শর্টকাট ট্রিক্স, যে শর্টকাট ট্রিক্সটির সাহায্যে এই বড় বড় যে সামসগুলো 5 থেকে 7 মিনিট টাইম লাগছিল সেগুলো তুমি 10 থেকে 30 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। এবং এই শর্টকাট ট্রিক্সের সাহায্যে প্রত্যেকটা সামসকে আমরা এই ভিডিওটা কিন্তু সলভ করব। তাহলে বেশি দেরি না করে যায়, দেখে নেওয়া যাক ফার্স্ট প্রশ্ন এবং এমন কি সুপার শর্টকাট ট্রিক্স যেটার সাহায্যে প্রত্যেকটা প্রশ্ন সলভ হবে। চলে আসি আমরা ফার্স্ট প্রশ্নে। ফার্স্ট প্রশ্ন কি দেওয়া আছে দেখো, এইটা ফার্স্ট প্রশ্নে এখানে কি বলা হয়েছে, এইখানে জিনিসটা বলা হচ্ছে, এটা প্রুভ করতে বলা হয়েছে। জেনারেলি এইখানে কি করতে দিয়েছে, একটা ডিটারমিনেন্ট ফর্ম দিচ্ছে মানে নির্ণায়ক, এখানে a প্লাস বি প্লাস 2c, দেন এ, দেন বি, দেন এখানে সি আছে সি। তাহলে আমরা জেনারেলি এই সামসটাকে কী করতে যেতাম, আয়দার আমরা কী করতাম, রোয়ের অপারেশন করতাম, R1 প্লাস R2 প্লাস R3 এরকমভাবে অপারেশন করতাম, অনেকক্ষণ টাইম লেগে যেত। তাহলে আমরা এখানে কী করবো, সিম্পল আমরা এখানে ফ্লো করব, সেটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড। সাবস্টিটিউশন মেথড কি, আমরা ভ্যালু পুট করবো, ভ্যালু পুট মানে a ইজ ইকুয়াল টু পুট করে দাও এখানে 1, বি ইজ ইকুয়াল টু পুট করবো 1, আর সি ইজ ইকুয়াল টু পুট করবো 1। মানে হচ্ছে আমি বলার উদ্দেশ্য a ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু 1। এটা মাথায় আসতে আসতে 1ই কেন পুট করলাম, 1 এমন একটা ভ্যালু যেখানে তোমাকে দেখতে হবে এইখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছ, অপশনগুলোর মধ্যে যেটা সিমিলার অ্যান্সার না চলে আসে। সিমিলার অ্যান্সার চলে এলে আমি সাবস্ট্রাইব করতে আমি কোন অপশনটা রাইট হবে সেটা কিন্তু বুঝতে পারবো না। বা এমন কিছু পুট করে 0 বা 0 পুট করে দিলে প্রত্যেকটা, তাহলে পুরো ডিটারমিনেন্ট 0 হয়ে যাবে। টেকটিস প্রপার সিমিলার অ্যান্সার হয়ে গেলে কিন্তু তুমি কিন্তু ক্যালকুলেট করতে কিন্তু অসুবিধা হবে। দ্যাট মিনস এখানে প্রত্যেকটা যদি 1 পুট করা হয়, তাহলে এখানে ডিটারমিনেন্ট ফর্মটা কি থাকছে, a প্লাস বি দ্যাট ইজ হচ্ছে 4 প্লাস 2, সরি 2 প্লাস 2 দ্যাট ইজ 4, ওকে 2 প্লাস 2 4, দেন 1, দেন 1 আসছে, দেন 1 আসছে, দেন এখানে 4 আসছে 1, দেন 1 1, দেন এখানে আসছে 4 আসছে। ক্লিয়ার, এই জিনিসটা আসছে। এরপরে এটা কী করবে, এটাকে এক্সপান্ড করে দেবো। এটা এক্সপান্ড করা হয় সিমিলারলি বুঝতে পারছি কী পাচ্ছি, তাহলে এখানে 4 আসছে, এক্সপান্ড করলে জিনিসটা পাবো। তাহলে মুখে মুখে ক্যালকুলেশন করবো, 16 মাইনাস 1 দ্যাট ইজ 15, ওকে। দেন এখানে হচ্ছে -1 চলে আসবে, দেন এখানে ক্যালকুলেশন করবো 4 ইন্টু 1 দ্যাট ইজ 4 মাইনাস 1, তা 4 মাইনাস 1 হচ্ছে কত, 3, ওকে। দেন এখানে +1, তাহলে 1 হয়ে গেলে এখানে আসবে, তো 1 আসবে, এখানে 1 এর সাথে 1, যে 1 মাইনাস 4 দ্যাট হচ্ছে -3। এটা আসছে কি, এখানে হচ্ছে 60, তাহলে এখানে আসবে তোমার, দ্যাট মিনস এখানে আই থিঙ্ক সামথিং মিস্টেক কেন হয়ে গেছে, 4 16 মাইনাস 1, ওকে ইটস রাইট অলসো। তাহলে 60, দেন হচ্ছে -3, দেন -3, দ্যাট মিনস হচ্ছে এখানে 54, তাই না, 6 যদি হয়ে থাকে 54। এবার দেখতে হবে আমাকে কোন অ্যান্সারটা রাইট হবে। দেখো 54 যদি পুট করি, এখানে অপশান যদি এ 3টে পুট করে দেয়, a ইজ ইকুয়াল টু বি, তাহলে অপশান এটা আমার কি আসছে, 3 আসছে, তাই না, এ বি সি, তাহলে 1 1 1 যেটা 3 ধরেছি দ্যাট ইজ দ্য 3, তাহলে অপশান এটা আমার রাইট হবে না। এটা তার 3 হোল কিউ, তার 3 হোল কিউ মানে কত হচ্ছে তোমার 3 হোল কিউ মানে 27, তাহলে অপশান বিটাও কিন্তু রাইট হবে না। 3 হোল স্কোয়ার তার মানে 9, তাহলে এটা অপশানটা সিটা রাইট হবে না। আর 3 হোল কিউ মানে হচ্ছে 27 ইন্টু 2, তো 27 ইন্টু 2 হয়ে থাকে 54, তাহলে অপশান ডি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। আর কিছু কথা না, আমরা কিচ্ছু করিনি, সিম্পলি এই 1 1 ভ্যালু করে না এই ইকুয়েশন আমি পুট করে দিচ্ছি, দ্যাট মিনস এটাই পুট করে যেমন 1 প্লাস 1 প্লাস 1 দ্যাট ইজ হচ্ছে ইকুয়াল টু 3। কেন পুট করি, যেটা আমরা অলরেডি সাবস্টিটিউট করছি 1 1 ফর্মে, ওইটা প্রত্যেকটা অপশানকে চেক করুন। দেখো কতক্ষণ টাইম লাগবে, বেশিক্ষণ টাইম লাগবে না, আমি দেখো বললাম বেশিক্ষণ টাইম লাগে, আরও মুখোমুখি ক্যালকুলেশন করে কম টাইম লাগবে। চলো দেখে নেওয়া যাক আরও এমন একটা প্রশ্ন, এটা এই সুপার শর্টকাট ট্রিক্সের সাহায্যে কীভাবে সলভ করবো। চলে আসে এইখানে ক্ষেত্রে সিমিলার প্রশ্ন। এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলছে 3a মাইনাস এ প্লাস বি মাইনাস এ প্লাস সি এ মাইনাস বি 3b সি মাইনাস বি, এরকম একটা ডিটারমিনেন্ট দিয়ে দিচ্ছে। ইজিগুলো 3 কি হলে এই কে এর মান কত হবে এটা বার করতে বলছে, কোন অপশানটি এখানে রাইট হবে। এবার তোমাকে যখন এখানে কোনো জিনিস সাবস্টিটিউট করছো, সাবস্টিটিউট করার সময় একটা জিনিস মনে রাখবে,
এমন কিছু ভ্যালু পুট করবে যাতে কে যে ভ্যালুটা পুট করা যায়, মানে আমরা উদ্দেশ্য যেন মনে করে এটাকে এমন কিছু ভ্যালু পুট না করে দিলে যাতে এই পোর্শনটা পুরোটাই জিরো হয়ে গেল। তো পুরোটা জিরো হলে কী হবে, তুমি কেটার ভ্যালুটা বার করতে পারবে না। তাহলে আমরা এখানে সাবস্টিটিউট করে যেন দেখো, আমি যদি পুট করে থাকি এ ইজ ইকুয়াল টু মনে করো 0, বি ইজ ইকুয়াল টু এখানে 1 আর সি ইজ ইকুয়াল টু 2 পুট করতে পারি। এটা কেন পুট করলাম, যদি এ ইজ ইকুয়াল টু 0 পুট করে যেখানে একটা জিরো হবে, সবগুলো প্রথমত জিরো হবে না, ক্যালকুলেশন আরও ইজি হয়ে গেলো। বি ইজ ইকুয়াল যদি 1 পুট করে দিলে বি ইজ ইকুয়াল টু 1 পুট করলে একটা তো অপশন থাকবে, আর দুটো যদি মনে করে এ বি সি তিনটে যদি 1 পুট করে দেখো এখানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে কত হচ্ছে 3, আবার এইখানেও কিন্তু 3 হচ্ছে। তাহলে দুটো অপশন এ হবে কি ডি হবে, এই জিনিসগুলোকে তোমাকে মাথায় রাখতে হবে। তো দ্যাট মিনস এখানে যদি ভ্যালুটাকে পুট করে দেওয়া হয়, আমরা বোথ সাইডে ভ্যালুটাকে পুট করবো। তাহলে দ্যাট মিনস এখানে কি আসছে 3a মানে হচ্ছে 0, দেন আসছে এখানে a -1 তাহলে হচ্ছে -1 হয়ে যাচ্ছে, দেন a -2 হচ্ছে -2 হয়ে যাবে, দেন এখানে -c তাহলে এখানে আসবে 1 আসবে, দেন এখানে 3 আসবে, b - c এখানে -1 চলে আসবে, দেন -c মানে 0 তাহলে 2 চলে আসছে, আর এখানে c - b তাহলে c হচ্ছে কত এখানে 2 - b হচ্ছে 1 তাহলে এখানে 1 চলে আসবে, আর 3c মানে হচ্ছে এখানে 6 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু এখানে আসবে 3k। 3k করার পর এখানে দেখো এ বি তাহলে এটা 0 তাহলে এটাও 0 হয়ে যাবে, মাল্টিপ্লাই করলে বিসি মানে কত হচ্ছে 2 থাকবে, তাহলে সিম্পলি এখানে 2 থাকছে, আর এখানেও দেখো এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আর লেখার দরকার নেই, যত কম লিখতে পারবে ততই তোমার সময় কিন্তু কম লাগবে। এই জিনিসটা কিন্তু অতি অবশ্যই কিন্তু মাথায় কিন্তু রাখবে। তাহলে এইখানে কী করবো, আমরাকে এক্সপান্ড করবো, জিরোটাকে এক্সপান্ড করার দরকার নেই। তো সিম্পলি 1 যদি এক্সপান্ড করি -1 আসবে, তাহলে -1 এলে যা কী আসবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে -6, আর এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, এটা হচ্ছে -2, তাহলে -6 + 2 দ্যাট ইজ -6 + 2 হচ্ছে -4 হয়ে যাবে, দেন আসবে কি +2 -6 + 2, দেন এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস, দেন 6 যদি হয়ে থাকে তাহলে 6 যদি হয়ে থাকে এখানে আসবে +1, আর এটা হচ্ছে 6 মানে হচ্ছে 7 ইজ ইকুয়াল টু এখানে 6k। তাহলে এখানে কত হচ্ছে, এটা হচ্ছে 4 দেন 14 মানে হচ্ছে 18 ইজ ইকুয়াল টু 6k। তাহলে কে এর ভ্যালু কত হলো, আমার এখানে কে এর ভ্যালু 3 চলে এলো। কে এর ভ্যালু যে 3 এলো তাহলে কোনটা অপশানে ম্যাচ করবে সেটা দেখে নেওয়া যাক। তাহলে কে এর ভ্যালু যদি মনে করো আমি যদি অপশান যদি এটা বলি, তাহলে এই যদি অপশানটা দেওয়া হয় তাহলে এই অপশানটা কী হবে 0 1 2, 0 স্কোয়ার মানে হচ্ছে 0, 1 স্কোয়ার মানে +1, আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4, দ্যাট ইজ 5। তাহলে এই অপশানটি ডেফিনেটলি হবে না, আমাকে হতে হবে 3 হতে হবে। দেন অপশান বিটা যদি এখানে ম্যাচ করে যায়, বিটা যদি ম্যাচ করা হয় যে 0 -1 -2, তাহলে এখানে -3 থাকতে আমার আছে অপশানে +3, তাহলে অপশান বিটাও কিন্তু আমার হচ্ছে না। দেন অপশান সিটা অতি অবশ্যই 0 হয়ে যাবে, কারণ প্রত্যেকটা পোর্শন কি আছে মাল্টিপ্লাই আছে, দ্যাটস ওয়াই ইটস বিকাম 0, তো দ্যাট মিনস এটা 0 হয়ে যাচ্ছে। আর এইখানে ক্ষেত্রে দেখো তিনটে যদি অপশান আছে, দেখো এইখানে ক্ষেত্রে হয়ে যাচ্ছে অপশান ডিটি কিন্তু আমার সেভ হয়ে যাচ্ছে, তো 0 1 + 2 দ্যাট ইজ 3, দ্যাট অপশান that is the D is a right answer. তাহলে অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার ইন দ্যাট সিনারিও। তাহলে কে এর ভ্যালুটা কত আসবে, অপশন ডি, তাহলে অপশন ডি হয়ে যাবে আমার এখানে অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার। এই সুপার শর্টকাট টিপসগুলো অ্যাপ্লাই করলে আমার কিন্তু ডিটারমাইন্ডের প্রত্যেকটা ভ্যালু খুব সহজে কিন্তু বেড়ে যাবে। যদি আমরা অলরেডি এই চ্যানেলে স্পেশালি ক্লাস 12 WBJEE রিলেটেড অনেক ভিডিও কিন্তু আছে, যারা ক্লাস 12 সেমিস্টারে ফার্স্ট এই ভিডিওটা দেখছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমার যে বন্ধুরা তাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। আমরা এখানে করবো ক্লাস 12 সেমিস্টারে হাতে মাত্র টাইম মাত্র প্রায় 2.5 মাস বাকি আছে, 2.5 মাস মানে পুরো ম্যাথামেটিক্সে কীভাবে তুমি 40 আউট অফ 40 পেতে পারো সেটা নিয়ে প্রপার ডিটেলস আইডিয়া করবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। অলরেডি আমি কিন্তু ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স আগে আমি কিন্তু তোমার ডিফারেন্সিয়েশন এবং ডিফারেন্সিয়েশন সামসগুলো কীভাবে ইম্পর্টেন্ট টপ 20 প্রশ্ন সেগুলো নিয়ে আমি কিন্তু শেয়ার করছি। সেই ভিডিওটার লিঙ্ক আমি এখানে ডিসক্রিপশন বা আই বাটনে কিন্তু তোমাকে এখানে দিয়ে দেবো, সেখানে কিন্তু চেক আউট করতে একদম ভুলবে না। আর যদি মনে করো ক্লাস 12 সঙ্গে সঙ্গে যদি WBJEE 2027 প্রিপারেশন নিতে থাকো, কিছুদিনের মধ্যে তোমার WBJEE 2027 কিন্তু তোমাদের প্রিপারেশন শুরু হয়ে যাবে। ওকে, চলে আসি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কী দেওয়া আছে, এমন সুপার শর্টকাট ট্রিক্স কিন্তু খুব সহজে সলভ করতে পারবে। এটা তোমার দেখো মাইন্ডে তুমি ক্যালকুলেশন ডেফিনেটলি করতে পারো। এখানে কী আছে দেখাচ্ছে ওখানে দেওয়া আছে a² + b² c c c c দেন c b² + c² দেন a b b দেন c² a² b। এটা কিন্তু এইভাবে ট্রিক্সটি কিন্তু
প্রোভাইড করা আছে। এবার সিম্পল নোটিস করো, আমরা যদি এখানে সিম্পলি 0 1 2 পুট করি তাহলে একটা 0 ডেফিনেটলি আসছে, কিন্তু নিচে দেখো 0 চলে আসবে, এখানে এর নিচে যে 0 চলে আসবে কী হবে, আনডিফাইন্ড হয়ে যাবে, তাহলে আমরা কিন্তু 0টাকে পুট করতে পারবো না। এই জিনিসগুলো তোমাদেরকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে। দ্যাট মিনস আমরা এই সিনারিওতে আমরা কী করবো, এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু 1। কেন 1 নিলাম, 1কে ডিভাইড করলে সিমিলার ভ্যালু আসবে, কোনো প্রবলেম ডেফিনেটলি আসবে না। স্কোয়ারের ক্ষেত্রে 1 তো 1ই আসবে, ক্যালকুলেশন করতে আমার সুবিধা হবে। তাহলে দ্যাট মিনস এখানে 1 0 নিয়ে নেওয়া হয়, তাহলে কী আসবে, 1 স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2 হয়ে যাবে, এখানে ক্ষেত্রে এখানে 1 হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে, দেন ওখানে 1 হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে 2 হয়ে যাবে, দেন এখানে 1 হয়ে যাবে, দেন এখানে 1 আসবে, 1 আসবে, দেন এখানে 2 আসবে, ইজ ইকুয়াল টু এখানে চলে আসবে। তাহলে এখানে ক্ষেত্রে কী আসবে, এখানে দুটোকে ব্রেক করে নাও, তাহলে ব্রেক করলে 2, দেন এখানে আসবে কি 4 -1, ওকে -1 -1 জায়গায় 2, দেন -1 হয়ে যাবে, দেন +1 যদি হয়ে থাকে দেন আসবে 1 -2 হয়ে যাবে। ক্লিয়ার, এখানে হচ্ছে 2 দেন -1, ওকে। দ্যাট মিনস এখানে হচ্ছে 3 × 2 হচ্ছে 6, দেন হচ্ছে এখানে আছে 1, তো 1 হচ্ছে -1, আর এখানে হচ্ছে -1 দেন -1 হয়ে যাবে। That is a 6 - 2, that's a 4 অ্যান্সার। এরকম 4 যেহেতু অ্যান্সার ডেফিনেটলি বুঝতে পারছি একটি অপশানটা ডেফিনেটলি আসবে, তাও আমরা চেক করবো। কিন্তু অপশান এ দেখো, অপশান এ × 1 × 1 × 1 দ্যাট ইজ দ্য হচ্ছে 1 হচ্ছে, তাহলে অপশান এটা ডেফিনেটলি হবে না, আমাকে হতে হবে 4। এই তিনটে যদি স্কোয়ার করি 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 3 হচ্ছে, কিন্তু ওখানে আছে 4, এটাও হবে না। 1 + 1 + 3 তা হোল স্কোয়ার, 3 তা হোল স্কোয়ার 9, তাহলে অপশান সিটাও হবে না। তারপরে থাকবে অপশান ডি। ডি কেন হবে, এখানে 4 আছে, 4 × 1 × বি × সি, দ্যাট ইজ দ্য অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার অ্যান্ড দ্যাট সিনারিও অ্যান্ড দ্যাট পয়েন্ট অফ টাইম। তাহলে খুব সহজে খুব ক্রিস্প ওয়েতে আমরা কিন্তু সামসটাকে সলভ করতে কিন্তু পারলাম, এবং এই সহজে সামসটিকে কিন্তু প্রত্যেকটা সামসকে দ্যাট প্রসেসে কিন্তু সলভ করব। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই একটা লাইক কিন্তু কমেন্ট করতে একদম ছাড়বে না। আর যদি অন্য কোনো টপিকের উপর তোমার যদি ভিডিওতে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ইয়েস কিন্তু আমি সেই টপিকের উপর নেক্সট ভিডিও কিন্তু নিয়ে চলে আসবো। নেক্সট পার্ট কী আছে সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে এইখানে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা হতে পারে হোপফুলি এইবারে কিন্তু তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3তে আসার সম্ভাবনা রয়েছে। এই সামসটিকে করতে গেলে আমাকে এমন একটা ট্রিক্স ইউজ করতে হবে, সিম্পলি খুব সহজ ট্রিক্স। যেহেতু এখানে দেওয়া আছে কি যদি 1 + ω একটি কাল্পনিক ঘনমূল হয়, তাহলে আমরা কি দুটো জিনিস জেনে থাকি, দু তিনটে জিনিস জেনে থাকি। সেখানে লেখা আছে কি 2 × ω⁴ দিয়েছে, এখানে ω⁴200 দিয়েছে। এটা হতে পারে পরীক্ষায় প্রশ্নটা এরকমভাবে না দিল, পরীক্ষায় প্রশ্নটা কারেন্ট ইয়ারে প্রশ্ন দিল। মনে করো তোমরা 2026 সালে মনে করো এক্সাম দিচ্ছ সেমিস্টার 3, প্রশ্নটা এরকম আসতো 1 + 2ω, দেন মনে করো 2000, দেন 2026। এই প্রসেসেও কিন্তু সামষ্টিক কিন্তু আসতেও পারে, এমন কোনো প্রবলেম নেই। ডেফিনেটলি কারেন্ট ইয়ার সেম, যে সবার ক্ষেত্রে সেম ট্যাকটিস অ্যাপ্লাই হবে। তাহলে আমরা কি জানি ওমেগা রিলেশন কি থাকে, 1 + ω + ω² ইজ ইকুয়াল টু 0 হবে। ক্লিয়ার, এখানে কিন্তু আমরা ওমেগা কোনো ভ্যালুকে ডাইরেক্টলি সাবস্টিটিউট করতে পারবো না, যেহেতু XY Z নেই, কিন্তু ওমেগা একটা পার্টিকুলার ভ্যালু আছে সেই কারণের জন্য। তাহলে এখানে ক্ষেত্রে আরেকটা জিনিস হয়ে থাকে ω⁴, এর ভ্যালু কি হয়ে থাকে 1 হয়। যখন যখনই পাওয়ার আসবে তখন ওমেগা পাওয়ারটাকে ব্রেক ডাউন করতে গেলে অলওয়েজ এরকম হয় 3m + n ফর্মে। 3m + n কে লেখা যায় ω⁴3m × ω⁴n ফর্মে, এই ফর্মে কিন্তু লেখা যায়। দ্যাট মিনস ω⁴3m × ω⁴n এই আকারে কিন্তু এই পাওয়ারটিকে লেখা যায়। তাহলে আমাদের ক্ষেত্রে এখানে আমাকে মেনলি কি করতে হবে, এখানে যে জিনিসটা করতে হবে ω⁴100, তাহলে ω⁴100, তো ω⁴100 যদি হয়ে থাকে তাহলে এখানে 3⁴100 কি এখানে 100কে কীভাবে লিখতে পারি, এবার লিখতে মনে করো অসুবিধা হচ্ছে, তুমি ডিভাইড করে নাও এটাকে। তাহলে 100 ডিভাইড করো 3 দিয়ে, তা 3 দিলে কত আসবে, সিম্পলি আমরা বেশি কিছু ডিভাইড করবো না, আমরা এখানে 3 দিয়ে হবে 9, বা ডাইরেক্ট করে নাও, তাহলে হচ্ছে 10, এখানে 3 দিয়ে আসবেন 10, দ্যাট ইজ দ্য রিমাইন্ডার থাকবে 1। দ্যাট মিনস এটাকে লিখতে পারি ω3 ইন্টু, দ্যাট মিনস এখানে আসছে 33 দেন +1, দ্যাট মিনস এটা মানে কি, এটার ভ্যালু তো 1 হয়ে যাচ্ছে, আমার 3n মানে কত হয় 1 হয়, তাহলে এটাকে লেখার দরকার, তাহলে পরে কি থাকলো, সিম্পলি ওমেগা পড়ে থাকলো। এটাকে তুমি ডিরেক্টলি এখান থেকে লিখতে পারো ω⁴n, শর্টকাটটি কিন্তু এটাই। সিমিলার ওয়েতে 200 দিয়েছে, 200কে আমরা কীভাবে লিখতে পারি, 200 বাই করে না, তো 200কে আমরা লিখতে পারি এরকমভাবে ω⁴3 দিয়েই কিন্তু আমরা করবো এটা, 3 দিয়ে করলে কি আসবে 66, খুবই ইজিলি চলে আসছে। তাহলে 3 × 66 মানে হচ্ছে 198 আসছে,
দেন প্লাস এখানে 198 প্লাস 2, দ্যাট মিনস এখানে ক্ষেত্রে কি আসবে ওমেগা টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 66 ইন্টু ওমেগা স্কোয়ার, এখানে ক্ষেত্রে ওমেগা স্কোয়ার চলে আসবে। দ্যাট মিনস ওমেগা টু দি পাওয়ার 100, ওমেগা টু দি পাওয়ার 1000, ওমেগা টু দি পাওয়ার 2026 দেখ না কেন, বোথ আর দ্য সেম কেস সেম সিনারিও কনসিডার হয়ে যাবে। দ্যাট মিনস এখানে ক্ষেত্রে আমরা কি লিখতে পারি এটা ক্ষেত্রে, তাহলে একটা ক্ষেত্রে একটা জিনিস নিয়ে গেলাম, অর্থাৎ 1 প্লাস এখানে আসবে 2 ওমেগা প্লাস এখানে আসবে ওমেগা স্কোয়ার, যেমন এটা ক্ষেত্রে আসছে 1 প্লাস ওমেগা চলে আসবে, তাহলে 1, দেন এখানে ওমেগা চলে এলো, দেন এখানে ক্ষেত্রে আসবে ওমেগা স্কোয়ার, তাহলে এখানে আসছে কি ওমেগা স্কোয়ার 1 প্লাস ওমেগা, দেন প্লাস 2 ওমেগা স্কোয়ার চলে আসছে, আর এখানে ক্ষেত্রে ওমেগা স্কোয়ার চলে আসবে, দেন ওমেগা স্কোয়ার, দেন এখানে ক্ষেত্রে কি আসবে 1 প্লাস ওমেগা, এখানে আসবে 1 ওমেগা, আর এইখানে ক্ষেত্রে কি ছিল ওমেগা টু দি পাওয়ার 100 2 ওমেগা দেন ওমেগা স্কোয়ার, এখানে আসবে 2 দেন প্লাস ওমেগা স্কোয়ার। ওকে, এই জিনিসটা আসবে, আমি সিম্পলি কী করলাম ব্রেক ডাউন করে নিলাম, আমাকে 200 কনসেপ্টে ইউজ আসবে। তাই দেখো এইখানে ক্ষেত্রে আমরা প্রথমেই থেকে জানি একটা জিনিস, যদি মনে করো 1 প্লাস যদি ওমেগা স্কোয়ার হয় তাহলে কি আসবে মাইনাস এখানে ওমেগা চলে আসবে। রিলেশন কি জানি, রিলেশন অলরেডি জানি থাকি 1 প্লাস ওমেগা, দ্যাটস ওয়াই যা 0 হয়, দ্যাটস ওয়াই এখানে যদি ওমেগা যদি হয় তাহলে মুখে মুখে ক্যালকুলেশন করতে পারি, তাহলে এখানে কী করবো দেখো এইখানে ক্যালকুলেশন চলে আসবো, তাহলে এইখানে কি হচ্ছে এইটার এইটা নিয়ে আসছে মাইনাস ওমেগা থেকে 2 ওমেগা, তাহলে পরে কী থাকলো ওমেগা থাকলো, 1 থাকলো ওমেগা থাকলো, দেন এখানে আসছে কি ওমেগা স্কোয়ার হয়ে গেল, দেন এখানে 1 প্লাস ওমেগা, তো 1 প্লাস ওমেগা হচ্ছে কি মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে এখানে কি আসবে ওমেগা স্কোয়ার, দেন অলরেডি এখানে ওমেগা স্কোয়ার চলে আসবে, দেন এখানে আসবে 1 দেন ওমেগা, দেন এখানে ওমেগা প্লাস ওমেগা দ্যাট ইজ হচ্ছে -1 হয়ে যাবে, দ্যাট ইজ ওয়াই দ্য ইজ বিকাম দ্য 1 হয়ে যাবে। ঠিক আছে, এইবারে কনসেপ্টটিকে দেখো, এটা প্রত্যেকটা জিনিসে দেখো একটা জিনিস কমন জিনিস দেখতে পাচ্ছি, এটা মনে করো R1 যদি হয়ে থাকে, আমার এটা যদি R1 হয়, এটা যদি মনে করো R2 হয়, এটা মনে করো R3 আসছে। ঠিক আছে কনসেপ্ট, তাহলে এদের কাছে তিনটে কনসেপ্ট আছে, আর যদি C1, এটা C1, এটা C2, এটা C3, তাহলে আমরা কী করবো অ্যাড করে দেবো, অ্যাড করে দিলে কী হবে, তাহলে এখানে যদি মনে করো C1 ড্যাশে যদি কন্ডিশন লাগাই, তাহলে C1 প্লাস C2 প্লাস C3, এটা কেনই অ্যাড করলাম দেখো দেখতে পাচ্ছি এখানে ওমেগা স্কোয়ার 1, তিনটেকে অ্যাড করলে কি 1 প্লাস ওমেগা স্কোয়ার, এখানে ক্ষেত্রেও তাই আসবে, দ্যাট মিনস এই সিনারিওতে যখন আসছে আমাদের থাকছে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এখানে থাকছে 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার, যেগুলো লেখা যায় লেখার দরকার নেই, যেমন থাকে সেরকম, তাহলে দ্যাট মিনস কি এটা কী হচ্ছে 0, তাহলে আমার যদি কোনো একটা রো বা কোনো কলাম যদি 0 হয়ে যায় তাহলে আলটিমেট পুরো এলিমেন্ট কী হবে 0 হয়ে যাবে, তাহলে কোন অপশানটা রাইট হবে, অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। সামসটা এখানে ইম্পর্টেন্ট এই কারণের জন্য আসতে, স্পেশালি এই ট্রিক্সটা, এই যে ট্রিক্সটা লিখলাম এই ট্রিক্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ট্রিক্স, এই ট্রিক্স দিয়ে কিন্তু এই বছর তোমাদের ক্লাস 12-এ সেমিস্টার 3 এক্সামে এই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু ওমেগা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের খুবই ফেভারিট কনসেপ্ট। চলে আসবো নেক্সট পার্ট, নেক্সট কি সামস তোমার জন্য ওয়েট করেছে কিনি এইটা, তোকে এগেন চলে এসছে এই কনসেপ্টে, তাহলে এখানে আমরা কি এমন সাবস্টিটিউট করব খুব সহজে অপশনগুলো চলে আসবে। দেখো সাবস্টিটিউট যদি আমরা সিম্পলিভাবে করতে যাই, যদি মনে করি A ইজ ইকুয়াল টু B ইজ ইকুয়াল টু C ইজ ইকুয়াল টু 1, এটাকে সাবস্টিটিউট করলাম, এটা সাবস্টিটিউট করলে কী পাবো, এটা সাবস্টিটিউট করে দেখে পেয়ে যাচ্ছে এখানে A যদি B হচ্ছে 2 মাইনাস 1 দ্যাট হচ্ছে 1 হয়ে যাবে, দেন আসবে এখানে 2 আসবে, এখানে 2 আসবে, দেন এখানে 2 হয়ে যাবে, এখানে হচ্ছে কি 1 মাইনাস 1 মানে 0, এখানে 1 পড়ে থাকছে, এখানে -2 হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে -2 হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে, আর 1 মাইনাস 1 দ্যাট ইজ হচ্ছে 0, দ্যাট ইজ -1 পড়ে থাকবে। ক্লিয়ার? ওকে, এটাকে সিম্পলি মডিফাই করে তাহলে 1 আসছে, তো 1 যদি হয়ে থাকে তাহলে এটার সাথে এটা -1 দেন +2, তাহলে -1 +2 ডাইরেক্ট লিখতে পারে এখানে -1, দেন এখানে সরি টু সে +4 হবে, 2 নট 2, ওকে, দেন -2 হয়ে যাচ্ছে, -2টা 2 এর সাথে মাল্টিপ্লাই করলে এখানে -2 আর এখানে -4 হচ্ছে, আর এখানে হচ্ছে -2 যদি হয়ে থাকে দেন -4 দেন -2 হচ্ছে, দ্যাট মিনস এখানে আসে 3, তাহলে এখানে আসবে 3 হয়ে যাবে, দেন এখানে আসছে -6, দেন এখানে -6 হলে প্লাস এখানে 12 হয়ে যাবে, আর এখানে -6 হয়ে যাবে প্লাস এখানে 12 হয়ে যাচ্ছে, ঠিক আছে +12, তার জায়গা 27, তা 27 যদি হয়ে থাকে 27 বুঝতে পারছি এটা ডেফিনেটলি কী হচ্ছে 3 হচ্ছে, অপশানে এটা হচ্ছে না কেন 1 1 পুট করছি, এটা 2 হচ্ছে, এটাও হবে না তার 27 কোনটা হবে, কেন এর ভিতরে কিউ আছে 1 1 1, তাহলে কি হচ্ছে 3 তার হোল কিউ, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার।
বুঝতে পারছো, অপশন ডি হয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে তোমার রাইট অ্যান্সার। চলে আসবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কী দেওয়া আছে, এইটা সিমিলার অ্যাপ্রোচে অ্যাপ্লাই করবো আমরা। সিমিলার অ্যাপ্রোচ নেক্সট প্রশ্ন এখানে কী বলা হচ্ছে, দেখো এইখানে বলা হচ্ছে যদি ডিটারমিনেন্ট ফর্ম থাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই অ্যান্ড মাইনাস জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস জেড থাকে ইজ ইকুয়াল টু কোনটা। সিমিলার যদি আমি পুট করা হয় এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু জেড ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে এখানে জেড ইজ ইকুয়াল টু ওয়ান যদি পুট করে তাহলে কী আসবে, এখানে আসবে 3 আসবে, দেন এখানে আসছে -1 আর এখানে আসছে -1 চলে আসছে। বুঝতে পারছো, দেন এখানে কি আসছে, এখানে আসছে তোমার কি, এখানে ক্ষেত্রে আসবে -1, দেন এখানে আসবে 3, দেন এখানে -1 চলে আসছে, দেন এখানে আসছে কি -1, দেন এখানে আসছে -1, দেন এখানে 3 চলে আসছে। এবারে এটাকে কী করতে হবে, এটাকে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করলে কী পাবো, দেখো এখানে 3 আসছে, তা 3 হলে আসবে কত 9, দেন হচ্ছে -1, তাহলে হচ্ছে 8 হয়ে যাবে। দেন এখানে মাইনাস হলে +1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে ক্ষেত্রে কী আসছে, এটার সাথে এটা -3, তাহলে -3 আর এখানে -1, তো -3 -1 হচ্ছে -4 হয়ে যাচ্ছে। দেন এখানে হচ্ছে -1 যদি হয়ে থাকে তাহলে মাইনাস মাইনাস এখানে হচ্ছে প্লাস, আর এখানে হচ্ছে প্লাস, আর এখানে হয়ে যাচ্ছে কত +3, টু সে +1 আর +3 মানে হচ্ছে এখানে 4 হয়ে যাচ্ছে। দ্যাট মিনস হচ্ছে 3 হচ্ছে 24, আর এইখানে হচ্ছে কত, এইখানে হচ্ছে -4, তাহলে এখানে -4 দেন -4, তো মাইনাস এখানে হচ্ছে 24 -8, 24 -8 ইজ বিকাম দ্য 16। তা 16 যদি হয়ে থাকে দেখো 1 1 পুট করো, তাহলে এখানে 3টা 1, তাহলে এখানে 3 হচ্ছে অপশন, এটা হবে না। 3 টা হোল স্কোয়ার মানে 9 হচ্ছে, তাহলে এই অপশনটাও কিন্তু আমার হবে না। এই অপশনটি হয়ে যাচ্ছে 2 2 2 16 আছে, 16 অপশন সি, 0টা হবে না, তাহলে অপশন সি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে আজকের ভিডিওটা আমাদের এর অবধি ছিল, যেটা হচ্ছে ডিটারমিনেন্টে এমন একটা শর্টকাট টিক্স নিয়ে আলোচনা করলাম যে প্রত্যেকটি যে সামস আছে সেগুলো আমরা 10 থেকে 30 সেকেন্ডের মধ্যে সলভ করলাম। পরের ভিডিওতে আমরা দেখা হবে আরও কোনো ডিটারমিনেন্টের টপিক নিয়ে, যে টপিকগুলো তোমাদের ক্লাস 12-এর সেমিস্টারে আসার সম্ভাবনা রয়েছে। ভালো লাগলে অতি অবশ্যই বন্ধুদের শেয়ার করতে একদম ভুলবে না, আর যদি নতুন এসে থাকো চ্যানেলের মধ্যে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।